ওই মাটির দ্বারা আমি আদমরে বানাবো। মিকাইল আলাইহিস সালাম আসলেন, সেও মাটির কান্নায় মায়া করে মাটি নিতে পারে নাই, খালি হাতে চলে গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায় বলে, তুমি যাও মাটি নিয়ে আসো, আদম বানাও। আল্লাহর অর্ডারে যখন আজরাইল জমিনে পদার্পণ করেছেন, মাটি কান্না শুরু করলো। আজরাইল বলে, কান্নায় কোনো লাভ নাই, আল্লাহর ওয়ার্ডার, আমার ওয়ার্ডার মানতে হবে, কোনো কান্নায় লাভ হবে না। জিবরাইলের মায়ার কারণে নিতে পারে নাই, কিন্তু আজরাইল বলে, আল্লাহর ওয়ার্ডারের সামনে কোনো মায়া চলবে? জোর করে মাটি নিয়ে দৌড়। আল্লাহ ডেকে বলেন, রে আজরাইল, যেই মাটির কান্নার মায়ায় জিবরাইল মাটি আনতে পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, তুমি যেহেতু জমিন থেকে কান্নার উপরে জোর খাটায়া আল্লাহর মহব্বতে তুমি মাটি এনেছো, তোমার দ্বারাই সম্ভব মায়ের সামনে ছেলের জীবন নেওয়া, তোমার দ্বারাই সম্ভব সন্তানের সামনে মায়ের জীবন নেওয়া। আমি আল্লাহ আজই তোমাকে দায়িত্ব দিয়া দিলাম, মানুষের মরণ জয়ী যুদ্ধে যেন তুমি বিজয়ী হতে পারো। পয়গম্বর আদমকে আল্লাহ বানালেন, বানাবার পরে আল্লাহর ডান হাত, কুদরতি হাত আদম নবীর পৃষ্ঠে দেওয়ার পরে পিপিলিকার সুরতে মানুষের আত্মাগুলো বের করলেন। কেউ লিখেছেন, কুদরতি হাতের একবার আঘাত করে পুরা আত্মা তৈরি করেছেন। কেউ লিখেছেন, না, আল্লাহ দুইবার হাত মেরেছেন আদমের পৃষ্ঠে। প্রথমবার হাত আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় বেরিয়ে এলো মুমিনের আত্মা পিপিলিকার সুরতে। দ্বিতীয়বার যখন আল্লাহ কুদরতি হাত রাখলেন, তখন আত্মা বেরিয়ে এলো বেদিনদের আত্মাগুলো। সব আত্মাগুলো আল্লাহর কাছে রাখলেন, আর আল্লাহ পাক নিজে শিক্ষক হলেন, আর আত্মাগুলোকে ছাত্র বানালেন। ছাত্র বানায় আল্লাহ সবক দিলেন। সবকের হেডিং বিষয় হলো তাওহীদ। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব আত্মা চুপ হয়ে গেল, কোনো জবাব নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তার আত্মা থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। রাহমাতুল লিল আলামিন জবাব দেওয়ার পরে ভিন্ন ভিন্ন আত্মার থেকে জবাব আসলো, বালা, আপনি আমাদের রব। এরপরে বেদিন বেঈমানরাও বলল, বালা, আপনি আমাদের রব। আল্লাহ ভালো করে জানে বেঈমানরা যে আমারে রব বলে চিৎকার দিল, কি দুনিয়ায় যাওয়ার পরে আর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ জানেন, ভালো করে জানেন। জানার পরে আল্লাহ বললেন, এখন এই একই জবাবের নাম্বার দেয়া যাবে না, ইনসাফ হবে না, কারণ আমি জানি তুই পরীক্ষা দিলে ফেল করবি। তাহলে কি করা যায়? ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, বলো এ বাংলাদেশ স্বাধীন হলো কত সনে? ফার্স্ট বয় দাঁড়ায় বলে, স্যার 71 সন। সেকেন্ড বয় দাঁড়ায় বলে 71 সন। থার্ড বয় দাঁড়ায় বললো 71 সন। ক্লাসের ভিতর আরো যত ছাত্র আছে সবাই তো পড়ে না, কেউ বাবার টাকা দিয়ে পার্কে পার্কে ঘুরে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দেয়, পার্কে পার্কে দৌড়ায়। সময় মতো মেয়ে বাসায় যায় না, ছেলেও বাসায় যায় না। বুড়া বটগাছ তলা বয়ে কান্না করে, কপাল খারাপ। কেন বুড়া, কেন খারাপ? বলে, মেয়েটা গত রাত 3টার সময় হিজরত করে জানি কই চলে গেল। আরে নবীর উম্মত, ক্লাসের ছাত্র সবাই পড়ে না, একদল শুধু ঘুরে আর মাস্তানি করে। লেখাপড়ার খবর নাই, বাবার টাকা দিয়ে মাস্তানি করে। বাবা আবার সুযোগ সন্ধানী মোবাইল কিনে দিল। সন্তান এই মোবাইল পেয়ে জীবনটারে অর্ধেক নষ্ট করে ফেলল। সন্তান আর জীবন নষ্ট করে কোথায় খুঁজে পায় না। বলে, হঠাৎ দেখলাম গুলশান হামলায়। বাবা মা বাবায় সতর্কতা অবলম্বন না করার ফলাফল। কই মেয়ে, কই খবর নাই, মেয়েটা কোথায়? হঠাৎ খবর শুনে বন্ধু বান্ধবীদের আড্ডায় পরে মদ পান করে, গাঁজা টানে, বিড়ি টানে। আজকে ও সন্তানের মা বাপ, তোমার
ছেলে মেয়েকে যদি এখনো তুমি সাবধান করতে না পারো, কপালে লিখে নাও তোমার সন্তান আমার কোমলমতি বোনেরা হবে ঐশীর মতো দাজ্জাল। ঐশীর নাম শুনেন নাই? যিনি বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেলল। অতএব নবীর উম্মতের দল, তোমার সন্তানরে বাঁচাও, দেশ বাঁচাও বলা লাগবে না। সন্তানরে যদি আড্ডাখানা থেকে, মদের আড্ডা, জুয়ার আড্ডা থেকে বাঁচাও, সমাজ সুশৃঙ্খল আদর্শবান যদি হয়ে যায়, দেশ বাঁচাও বলার দরকার নাই, দেশ এমনিই বেঁচে যাবে। हकीकत से तू दुनिया